ওকে, আজকে আমি একটা টপোলজি রেডি করছি। সেটা হচ্ছে মূলত মাইক্রোটিক রাউটিং, স্ট্যাটিক, রিড, ওএসপিএফ, এই তিনটে রাউটিং আমরা প্র্যাকটিস করব। তো আমি ডিজাইন ট্রিকটা বলে দিচ্ছি। যেটা হচ্ছে আমার এখানে একটা আমি হেডকোয়ার্টার রাউটার ধরলাম, এই পাশে একটা ব্রাঞ্চ রাউটার নিলাম। হেডকোয়ার্টার রাউটার সে আইএসপি থেকে ইন্টারনেট পাচ্ছে, ব্রাঞ্চ রাউটার সে আইএসপি থেকে ইন্টারনেট পাচ্ছে। যদি আমাদের ইন্টারনেট দরকার হয় তাহলে ইন্টারনেট দিব, আর যদি দরকার না হয় তাহলে ইন্টারনেট দিব না। আর আমার হেডকোয়ার্টার রাউটারের ল্যানের জন্য আমি হচ্ছে এই নেটওয়ার্কটা ডিজাইন করছি, আর ব্রাঞ্চ রাউটারের নেটওয়ার্কের জন্য এটা আমি ডিজাইন করছি। এই দুইটা জিনিস, এই এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক যেন অ্যাক্সেস করা যায় তার জন্য মূলত আমরা হচ্ছে রাউটিংগুলো করব। তো আমাদের এখানে যে বেসিক সেট আপটা আছে, যে রাউটার টু রাউটার 3 নম্বর পোর্ট দিয়ে আমরা হচ্ছে কানেক্ট করলাম, রাউটার টু ল্যান সেটা এই 2 নম্বর পোর্ট দিয়ে কানেক্ট করলাম, এই রাউটার থেকে 2 নম্বর পোর্ট দিয়ে এই ল্যানটা কানেক্ট করলাম। এই বেসিক কনফিগারেশনটা আমাদের অলরেডি করা আছে। তো এইটা হচ্ছে আমাদের এই হেড অফিস রাউটার। আমরা 3 নম্বর পোর্টে 111 দিছি, 2 নম্বর পোর্টে আমরা ডিসি নেটওয়ার্ক করছি, আর 1 নম্বর পোর্ট সেটা ডিএসসির মাধ্যমে ইন্টারনেট কানেক্ট হয়েছে। আর আরেকটা রাউটার হচ্ছে আমাদের এখানে, যেটা এখানেও সেম, আমরা 2, এটা আইএসপি আর এটা হচ্ছে ল্যান। তো এই হচ্ছে আমাদের কনফিগারেশন। তো এই টপোলজিটা তৈরি করতে আপনি যদি আগের ক্লাসগুলো করেন মোটামুটি পারবেন, কঠিন কিছু না। এরপর আমাদের যে এই বেসিক কাজটা, যে ল্যান ইউজার কীভাবে ইন্টারনেট আইপি অ্যাড্রেস পাবে, ল্যানের জন্য আমরা একটা প্রতিটাতে একটা করে ডিএসসিবি সার্ভার করে রাখছি। এখানে ডিএসসিবি সার্ভার আছে, ইউজার অটোমেটিকলি আইপি অলরেডি পাচ্ছে দুইটাতেই। সরি, দুইটাতে আমাদের হচ্ছে ডিএসসিবি সার্ভার করাই আছে। সো ইউজার অলরেডি ইন্টারনেট কানেক্ট আছে তার ল্যান্ড নেটওয়ার্কের সাথে, কিন্তু তার দরকার হচ্ছে মূলত এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চের ল্যান অ্যাক্সেস করা। সাপোজ ধরেন হচ্ছে এখানে একটা সার্ভার আছে, এই ইউজারটা এই সার্ভারটাকে যেন পিং করে পায় প্রাইভেট আইপি দিয়ে, তার জন্য মূলত আমাদের এই রাউটিংগুলো করা। আমরা একটা একটা করে শেষ করি। আমাদের এটা হচ্ছে ব্রাঞ্চ রাউটার। ব্রাঞ্চ রাউটার হচ্ছে যাবে হচ্ছে হেড অফিস রাউটারে। আমরা এখানে আমরা ফার্স্টে স্ট্যাটিক দেবো এবং রিড দেবো, দুটি একসাথে দেখে নেবো, তাড়াতাড়ি হবে আমাদের। এখান থেকে আমরা প্লাস দিব, প্লাস দিয়ে হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক আমরা যেখানে যাইতে যাচ্ছি 3.0/24। গেটওয়েটা হচ্ছে আমি কোন রাস্তা দিয়ে যাবো সেটা হচ্ছে আমাদের 11। ওকে, সেম প্রসেসে হচ্ছে আমরা আমাদের আরেকটা রাউটার আছে, ওই রাউটারে হচ্ছে আমরা কানেক্ট হবো। থেকে অ্যাড্রেস, ওকে, এই রাউটার থেকেও আমরা সেম রাউটে আসবো। এখানে প্লাস আমরা হচ্ছে এখানে ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস 15.0/24, গেটওয়ে হচ্ছে 1.1.1.2। ওকে, এখন হচ্ছে আমরা আমার মাইক্রোটিকের ল্যান থেকে সিএমডি থেকে আমি পিং করবো হচ্ছে ওই পাশের ল্যানের আইপিকে, আমি কিন্তু পাচ্ছি। তার মানে আমার যে এখানে ভার্চুয়াল পিসিগুলো আছে, এই পিসির আইপি হচ্ছে 20.5, আর এই পিসির আইপি হচ্ছে শো আইপি, এটা হচ্ছে 15 এত। তো আমরা এখান থেকে যদি 20.1 পাচ্ছি, 20.5 পাচ্ছি, মানে আমার যে কটা পিসি এখন আমরা পাচ্ছি। তো এইটুকু হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকের জন্য বেশি কিছু নাই,
এই ব্রাঞ্চে এসে এর ডেস্টিনেশন নেটওতে গেটওয়ে অ্যাড্রেস তার যে ইন্টারফেসের আইপিটা ছিল আমাদের সেটা। তো আমরা এখন করব হচ্ছে এই দেখেন আমি এখানে পিং দিয়ে রাখছি আর স্ট্যাটিক রাউটটা রিমুভ করে দিলাম, এটা আনরিচ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু পিং পাচ্ছে না। ওকে, আমরা এখন হচ্ছে দেখব রিপ করা। স্ট্যাটিক হয়েছে আমাদের রিপ রাউটিংটা দেখব। রিপের জন্য আমরা আমাদের বেসিক কনফিগার আগের মতোই থাকলো, এখান থেকে রিপের এখানে প্লাস, এখানে জাস্ট ওকে, এখানে অ্যাড নেটওয়ার্ক বলতে হচ্ছে আমার যে এই রাউটারে যে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো আছে সেগুলো আমি অ্যাড করবো। এখানে প্রথমে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আমার অ্যাড করতেই হবে, মানে মাইক্রোটিক টু মাইক্রোটিক যে ইয়েটা আছে, কানেকশনটা আছে সেই নেটওয়ার্ক। পরবর্তীতে হচ্ছে আমার লাগবে যে নেটওয়ার্ক আমি অ্যালাউ ব্রডকাস্ট করব সেটা আমার হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, তাহলে এই রাউটার হয়ে গেছে। ঠিক আমরা আবার এই পাশে যে রাউটার ছিল আমাদের, তাহলে এই পিংটা চলতেই থাক, সমস্যা নেই, এটা আমরা একটু পরে দেখব। আমরা এখন হচ্ছে আবার রাউট থেকে রিপ, এখানে এসে সেম কাজটাই করব, প্লাস জাস্ট ওকে নেটওয়ার্ক প্লাস 1.1.1.0। ওকে, দেখা আমার কিন্তু পিং শুরু হয়ে গেছে 192.168.20.0, সরি 30, এটা হচ্ছে 24। ওকে, আমি কিন্তু এখন পিং পাচ্ছি। আমরা যদি আমাদের ইয়েতে আবার যাই, এখানেও পাচ্ছে। তো পিসি টু পিসি পিং পাচ্ছে, পিসি টু পিসি পিং পাচ্ছে, আমার মাইক্রোটিক টু মাইক্রোটিক পিং পাচ্ছে, তার মানে আমার রিপ শেষ। তাহলে আমরা স্ট্যাটিক রিপ এবং ওএসপিএফও আমরা সেমভাবে করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা ওএসপিএফটা দেখাবো।